লে বস, তাড়াতাড়ি খেয়ে আবার রেডি হতে হবে। 11টার সময় আবার বরযাত্রী চলে আসবে। আজকে তোমার শালের বিয়ে, আর আজকে দিনে এভাবে রাগ করলে হয়? চলো মধু চলো, সকালকার খাবারটা খেয়ে নাও গা, একটু বাদ দিয়ে আবার বরযাত্রী চলে আসবে। খাবো না আমি যেই বাড়ির জামাই তার কোনো ভ্যালু আছে? আমাকে টিউবওয়েলের পানি খেতে দিছে, ও জানেন আমি কিনা পানি ছাড়া খেতে পারিনি। আর আগে টিউবওয়েলের পানি খেয়ে 3 দিন জ্বর এসে পড়ে শুনু। দেখো দিনি, ও কি করে জানবে? ও তো ক্যাটারিং এর লোক। তা আপনারা জানেন না নাকি আমি কি সবার পা ধরে ধরে বুলি বেড়াবো যে আমি টিউবওয়েলের পানি খাইনি? আমি এই বাড়ির জামাই, আমার একটা মান সম্মান নাই? যা আবার হয়ে গেছে বাপ, বলো আমাদেরই হয়েছে, এবার সবাইকে বলে দেবো। চলো বাপ চলো, চাইটি খেয়ে নাও গা। খাবো না বলিস খাবো না, আমি এক কথার মানুষ, আমি এই বাড়ির জামাই, কারণ সেটা চাই সামাল নিতে পারবো না। আমি আর পাচ্ছি নি, এমনিতে বিবাড়ি কাজলি খেচা বাঁচাও, তার উপর জামাইও পেয়েছি। ও গো শোনো না, তুমি আর রাগ করে থাকো না। ও গো, এই দেখো তোমার জামাইকে সামলাও গা। কেন আবার কি হলো? জানো না নাকি তোমার জামাই কেমন? এমন ঢেই বাদলে জামাই পেয়েছি, খুশি কথা রাগ করে বসে থাকবে। আমি আর পাচ্ছি নি, এমন ছোট লোকের সাথে মেয়ের বিয়ে দিছো নো, আমার হাড় মাংস জলে পড়ে ছাই হয়ে গেল। কেন এখন আবার কিলি ঝামেলা পাকালো? একটু টিউবওয়েলের পানি দেওয়া হয়েছে বলে বাবু ফলে পালিশ। বাবু টিউবওয়েলের পানি খাওয়া হবে না, বাবু কিনা পানি খাবে, বাড়িতে তো কষ্টের পানিও জোটে না। মায়া চুপ করো। কি চুপ করবে? মেয়ের ঘর তো, তার লেগে কিছু বলতে পারিনি। নাহলে আমার নাম মায়া, ওরকম জামাইকে কাপড় কাচা করে খুঁজতো। ওর রাগ যে কত আছে তাই আমি দেখতো। মা, জামাই তুমি আসো বাবা আসো, চলো খেয়ে নাও গা। ওগো চলো খেয়ে নাও গা। ছেলে তোদের খাবারে যাও, এবার কি করে সামলাবে সামলাও। জামাই জামাই রাগ করো না বাবা, রাগ করো না। তুমি তো জানো তোমার শাশুড়ির মাথা খারাপ, কি বলি ফেলেছে। কোয়ালি রাগ করলে হয়? দেখি ছাড়েন, আজ আমাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। যে বাড়িতে জামাই সম্মান নাই সে বাড়িতে টনি নাই। চাচা ভজ্জাতি গাড়ি চলে এসছে। এখন আমি কি করবো? জামাইকে সামলাবো না বদ্ধত্রী সামলাবো? ওগো তুমি তার কাছে মতো দাঁড়িয়ে কি দেখছো? জামাইকে একটু বুঝে দেখো না। বাপ আমার ভুল হয়ে গেছে, এবারকার মতো ক্ষমা করে দাও, আমি তোমার হাত ধরছি। আর কি করছেন? ঠিক আছে, এবিরকে মতন থেকে যাচ্ছি, এরপর আর কোনোদিন যদি অসম্মান হই তাহলে আমাকে পা ধরলেও আর আটকাতে পারবেন না। এই সালমা চলো। বাড়ি ভর্তি এতগুলো লোক, কেউ বুঝতে পারলো না। আরে কোথায় ঢুকছেন? বীর বাড়ি কেন খেতে? এখন গ্রামের লোকের খাওয়া হবে না, আগে বরযাত্রী খাবে তারপর। তোর এত বড় সাহস তুই আমাকে আটকাস? তুই জানিস আমি কে? দেখেন ভাই, ফালতু আপনার সাথে ঝামেলা করে জড়াতে আসেনি, বাড়ির মালিক বারণ করে দিছে, আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। আরে কি হয়েছে বাপ? কি হয়েছে গো? আরে কিছু না চাচা, বলিস এখন বরযাত্রী খাইছে, পরে ঢুকতে তার লিগে এরকম করছে, বাড়ির লোক একটু পরে খালি হয়। আরে কাকে কি বলছো? এটা আমার বড় জামাই। ও আগে বললেই হয়, আসেন ভাই আসেন। চলো বাপ, ও আসলে চিনতে পারেনি। হ্যাঁ আমাকে গলায় নাম লিখে ঝুলি বেড়াতে হবে যে। বসো বাপ, রাগ করো না। কি হলো ভাই? এই দেখেন ক্যাটারিং এর লোক বড় জামাইকে চিনতে পারেনি। হো, ভালো আছে তো বাপ? থাকতে দিছো কই? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। কই রে, এইখানে খাবার দে। ভালো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুরা আপনাদের জন্য নিউজ চ্যানেল নতুন ভিডিও। তো ভিডিওর শুরুতে আপনারা দেখলেন বন্ধুরা কীভাবে টনি এবং তার শাশুড়ির সাথে সালমার সাথে এবং সালমার মায়ের সঙ্গে কীভাবে ঝামেলা করলো একমাত্র টিউবওয়েলের জল আর কিনা জল নিয়ে। কিনা জল নিয়ে দেখলে কিনা জল না খেতে পেয়ে টনি রাগ দেখিয়ে চলে যাচ্ছিল বাড়ি।
করলো যাতে টনি চলে না যায় বিয়ে বাড়ি থেকে। তারপরে গিয়ে দেখলেন যে বিয়ে বাড়িতে বরযাত্রী আসছিল এবং বরযাত্রী আসার মাঝখানে টনি এবং সালমার মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তারপরে সালমার মা এবং বাবা যখন ঝগড়া করছিল দুজনের মধ্যে, তারপরে পেছন থেকে এনে টনি এবং সালমা হুট করে পেছনে দাঁড়িয়ে গেল এবং দেখলেন যে সব কিছু শুনে ফেললো। টনিকে গালাগাল করছিল, টনির ব্যাপারে উল্টো সিধে কথা বলছিল যখন সালমার মা, তখন টনি এসে শুনে নিয়েছিল। তো তারপরে রেগে গিয়ে আবার টনি বাড়ি যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছু তার বাবা মা গিয়ে আবার সামলালো এবং জামাইকে রাগ সামলে আবার থাকার জন্য প্রস্তুত করলো এবং পেছন থেকে সালমা জোর করে মা করে চিৎকার করলো। তারপরে গিয়ে খাওয়ার জন্য বলছিল টনিকে যখন, তো টনি না খেয়ে বাড়ি যাওয়ার জন্য জেদ করলো, বলতে লাগলো এরকম শ্বশুর বাড়িতে আর আসবো না যেখানে আমার সম্মান নেই। সেগুলো দেখার পরে টনি আবার বাড়ি যেতে লাগলো। বাড়ি যাওয়ার সময় আবার তার শ্বশুরমশাই পিছন থেকে বাইক ধরে নিল এবং যেতে চাইছিল টনি বাড়ি, যেতে দিচ্ছিল না। তো আবার অনেক করে বলে আটকানোর চেষ্টা করলো জামাইকে এবং জামাইকে আটকে শেষে বুঝিয়ে আবার খাওয়ার খেতে নিয়ে গেল প্যান্ডেলের মধ্যে। তখন টনি যখন খাওয়ার খেতে যায় তখন দেখতে পেলে ক্যাটারিংওয়ালা যারা হয়, ক্যাটারিং করে যারা, তারা টনিকে ভিতরে ঢুকতে না দিয়ে আবার আটকানোর চেষ্টা করছিল এবং আটকাতে যখন টনি রেগে আবার বাড়ি পালাতে লাগলো তখন তার বাবা গিয়ে দুজনের মধ্যে সামলালো এবং খাওয়ার খেতে বসালো। খাওয়ার খেতে বসিয়ে আবার দেখতে পেলেন যে আবার ঝামেলা শুরু হলো তাদের মধ্যে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, এবং আপনারা তো পুরোটা দেখেছেন গিয়ে চ্যানেলে, ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটা জানাবেন। এই সুন্দর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের নতুন নাটক পাওয়ার জন্য, নাটকের ব্যাপারে জানার জন্য, নাটক কী জিনিস এগুলো জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আসে, কখনো মাঝে ভিডিও দিতে পারি না কাজের কারণে, এখন রেগুলার ভিডিও আসে। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপরে বন্ধুরা আপনারা যদি চান তাহলে ভিডিও পার্ট 2 নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, এবং যারা পার্ট 2 দেখতে চান তাহলে ভিডিওর মধ্যে কমেন্ট করেন পার্ট 2। এবং এই ভিডিওটি কে শ্যুট করছে ক্যামেরাম্যানের ফেস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ অবধি দেখেন। ভিডিওটি শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারেন ভিডিওটি এত সুন্দর ভিডিও কে শ্যুট করেছে, ক্যামেরাম্যানের নাম জানার জন্য এবং ক্যামেরাম্যানকে দেখার জন্য। ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রতিদিন ভিডিও শেষে ক্যামেরাম্যানের ফেস রিভিউ করব যে এই সুন্দর ভিডিওটি শ্যুট করে। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ক্যামেরাম্যানের ফেস দেখতে পাবেন। তো আবার চলে আসি আমরা ঘুরে এই ভিডিওটির মধ্যে। বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করেন তাড়াতাড়ি খুব শীঘ্র। এবং ভিডিওটির মধ্যে কার অ্যাক্টিং আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে? টনি, সালমা এবং সালমার মা বাবা, নাকি সাথী, বিশুয়ের, কাদের অ্যাক্টিং আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট দেখে খুব ভালো লাগে, ভালো কমেন্ট করছেন। ভিডিওর শুরুতে যেগুলো হয়েছে সেগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে সব কিছু বললাম, শুনে কেমন লাগলো
জায়গার নাম কমেন্ট করে দেবেন একবার করে সবাই। আমি জানতে চাই যে আমাদের এই ভিডিওটি কত দূর অবধি যাচ্ছে, কোথায় কোথায় থেকে লোকজন দেখছে ভিডিও। তো কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই একটা করে কমেন্ট করে দেবেন সবাই। বন্ধুরা, ভিডিওটি খুবই তাড়াতাড়ি শেষের দিকে এগিয়ে এসছে এবং যারা ক্যামেরাম্যানের ফেস দেখার জন্য ছিলেন এখন ওয়েট করে 2 মিনিট আরও ওয়েট করে বসুন, দেখুন ভিডিওটি, শুনুন এবং ভিডিওটি ভালো হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন এই সুন্দর ভিডিওটি শুট করতে পারবেন। ক্যামেরাম্যানের ফেস দেখার জন্য রেডি এদের মধ্যে 1 2 3। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। বন্ধুরা, এই ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটির ব্যাপারে আলোচনা করার আগে ভিডিওটির ব্যাপারে আলোচনা করার জন্য তো বন্ধুরা, ক্যামেরাম্যানের ফেস দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং এই নাটকটি কেমন লাগলো, জামাইয়ের রাগ।